নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য ত্রিপুরার মধ্যে থেকে ৩টি সরকারি চাকরির এখানে ইন্টারভিউ সম্পর্কিত নোটিফিকেশন প্লাস এখানে তোমাদের রিটেন এক্সাম সম্পর্কিত নোটিফিকেশন প্লাস নতুন কিছু চাকরির বিজ্ঞপ্তি বের হয়েছে, এগুলি সবগুলো ডিটেলস সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্য কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলস মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরি নোটিফিকেশন প্লাস রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেট প্লাস ইন্টারভিউ সম্পর্কিত এ টু জেড আপডেটগুলি তোমরা একই রকম প্ল্যাটফর্মের মধ্যে তোমরা সরাসরি পেয়ে যাও। দেখো, তোমাদেরকে আমি এখানে ডিটেলস বলে দিচ্ছি। এখানে আমরা অনেকগুলি নোটিশ নিয়ে আলোচনা করব। অবশ্য তোমরা ভালোভাবে এই নোটিশগুলি একের পর একটা ভালোভাবে দেখবে। প্লাস ভিডিওটি কিন্তু তোমরা স্কিপ করবে না। স্কিপ করে দেখলে কিন্তু তোমাদের অনেকগুলো নোটিশ কিন্তু এখানে মিস আউট হতে পারে। ঠিক আছে? তো ভালোভাবে পুরো ভিডিওটা এখানে দেখবে। প্রথমত আমরা এখানে তোমাদের জন্য রিটেন এক্সাম সম্পর্কিত নোটিফিকেশন যেগুলি আর্জেন্ট রয়েছে ওইগুলি সম্পর্কে আলোচনা করছি। প্রথমত দেখো, তোমাদের রিটেন এক্সামের মধ্যে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে ২টি নোটিশ এখানে দেওয়া হয়েছে। কি নোটিশ তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে এখানে যে নোটিশটা দেওয়া হয়েছে, এখানে তোমরা উপরে এখানে দেখো, রিটেন এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট পোস্ট, কোন পোস্টের জন্য? জেনারেল ডুইট মেডিকেল অফিসারের এই পোস্টের জন্য আন্ডার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা গ্রুপ এ পোস্টে। ঠিক আছে, ত্রিপুরা হেলথ সার্ভিসের মধ্যে থেকে যে নতুন নোটিফিকেশনটা দেওয়া হয়েছিল, ওই নোটিফিকেশনের জন্য তোমাদের এখানে বলা হচ্ছে রিটেন এক্সামের কথা। ঠিক আছে, তো তোমাদের রিটেন এক্সামের জন্য বলা হয়েছে, তোমাদের এখানে বলা হয়েছে প্রথমত সাবজেক্ট কোডটা তোমাদের থাকবে জেনারেল স্টাডিজ। এখানে টাইমটা হবে সকাল 11টা থেকে 1টা PM। এখানে ২টা ভেন্যু অ্যাড্রেস দেওয়া হয়েছে। প্রথম যে ভেন্যু অ্যাড্রেস রয়েছে সেটা হচ্ছে উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম আগরতলা স্কুল, যেখানে এখানে ১০,০০০ থেকে ১০,৩০০ পর্যন্ত যে সমস্ত ক্যান্ডিডেটের রোল নাম্বার রয়েছে তোমাদের এখানে এক্সামটা নেওয়া হবে। এরপর দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে শিশু বিহার এইচএস স্কুল আগরতলা। এই জায়গায় তোমাদের ১০,৩০১ থেকে উপরে যারা রয়েছে তাদের প্রত্যেকের কিন্তু এখানে এক্সামটা নেওয়া হবে। ঠিক আছে, তো রোল নাম্বারটা তোমরা ভালোভাবে দেখে নেবে এবং তোমাদের এডমিট কার্ড তোমরা কি, এবং এখানে দেখো তোমাদের এখানে যেটা বলা হচ্ছে রিটেন এক্সামের যে ডেটটা ৯ ফেব্রুয়ারি ২০২৫, এই ডেট থেকে তোমাদের এক্সামটা শুরু হবে। ৯ ফেব্রুয়ারি ২০২৫ এই ডেটে কিন্তু তোমাদের এক্সামটা হবে। অবশ্যই তোমরা পুরো বিষয়টি এখানে ভালোভাবে কিন্তু এখানে চেক আউট করবে। তো এটা হচ্ছে প্রথম নোটিফিকেশন। এবং দ্বিতীয় নোটিফিকেশন এখানে দেখিয়ে দিচ্ছি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে ৭ জানুয়ারি ২০২৫। এখানে দেখো কি পোস্ট, এখানে যেটা বলা হচ্ছে কম্বাইন এক্সামিনেশনের জন্য। ঠিক আছে, কম্বাইন এক্সামিনেশনের জন্য এখানে ইন্টারভিউর জন্য এখানে বলা হচ্ছে কত তারিখ? ২২ তারিখ ১ মাস ২০২৫। ঠিক আছে, ২২ জানুয়ারি ২০২৫ এখানে তোমাদের হবে। তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট এখানে আবেদন করেছো, তোমরা কিন্তু অবশ্যই এখানের যে দেখো ডেটটা ২২ জানুয়ারি ২০২৫। প্রথমত তোমাদের সেশন ২টা থাকবে। একটা হচ্ছে তোমাদের মর্নিং সেশন, আরেকটা হচ্ছে আফটারনুন সেশন। তো মর্নিং সেশনে তোমাদের কেমন থাকবে এটাও এখানে দেওয়া রয়েছে, প্লাস তোমাদের আফটারনুন সেশনের মধ্যে কেমন থাকবে সেটা সম্পর্কে দেওয়া রয়েছে। টোটাল পোস্ট রয়েছে তোমাদের ৩৪টি। ভেন্যু অ্যাড্রেস ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের যে অফিসিয়াল যেটা রয়েছে আখাউড়া রোড ত্রিপুরার মধ্যে, সেই জায়গায় গিয়ে তোমাদের এখানে এখানে এক্সামটা কিন্তু দিতে পারবে। প্লাস এখানে বলে দিই, তোমরা ত্রিপুরা কম্বাইনের যে এখানে এই যে আদার্স যে রুলসগুলি রয়েছে, আদার্স যে সমস্ত কন্ডিশনগুলি রয়েছে, টার্মস অ্যান্ড কন্ডিশন, ওইগুলি কিন্তু সেম ভাবে তোমাদের থাকবে। অর্থাৎ প্রিভিয়াস যেটা দেওয়া হয়েছিল ওইখানে যেভাবে দেওয়া হয়েছিল সেম ভাবে তোমাদের থাকবে। শুধুমাত্র ইন্টারভিউ যেটা রয়েছে, ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টটা, ওটা তোমাদের ২২ জানুয়ারি ২০২৫ এই ডেটে তোমাদের টিপিএসসির হেডকোয়ার্টারের মধ্যে তোমাদের হবে। ঠিক আছে, তো পুরো ডিটেলসটা তোমাদের আলোচনা করেছি। যদি তোমাদের কোনো কিছু কনফিউশন থাকে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট সেকশনের মধ্যে তোমরা অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবে। এরপর দেখো, এখানে তোমাদের আমি একটা নতুন নোটিফিকেশন নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে তোমাদের এমবিবি ইউনিভার্সিটি থেকে একটা রিক্রুটমেন্টের নোটিফিকেশন দেওয়া হয়েছে। এখানে তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছে, তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। সম্পূর্ণ ওয়ালকিন ইন্টারভিউর মাধ্যমে কন্ট্রাকচুয়াল বেসিক এখানে নিয়োগ করা হচ্ছে গেস্ট লেকচারার পোস্টে। ঠিক আছে, গেস্ট লেকচারার পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ইংলিশ। ওকে, এখানে ভালোভাবে বুঝবে ডিপার্টমেন্ট অফ ইংলিশ, অর্থাৎ যাদের এখানে ইংলিশ করা রয়েছে, শুধুমাত্র তোমরা ইংলিশে ডিগ্রি করা রয়েছে, তোমরাই শুধুমাত্র এখানে আবেদনটা করতে পারবে। ঠিক আছে, সম্পূর্ণ রকম ওয়ালকিন ইন্টারভিউ হবে। ওয়ালকিন ইন্টারভিউ যে ডেটটা রয়েছে 16 জানুয়ারি 2025 এই তারিখে কিন্তু তোমাদের হবে, অর্থাৎ 16 জানুয়ারি 2025 অর্থবর্ষে এখানে তোমাদের থাকবে। এখানে তোমাদের ওয়ালকিন ইন্টারভিউ যে ডেটটা, যে অ্যাড্রেসটা, এটা কিন্তু এমবিবি ইউনিভার্সিটির মধ্যে থাকবে। সম্পূর্ণ কিছু বিস্তারিতভাবে জানার জন্য অবশ্যই তোমরা এমবিবি ইউনিভার্সিটির যে অফিসিয়াল অ্যাড্রেস রয়েছে, অফিসিয়াল অ্যাড্রেসটা তোমরা দেখে নিতে পারো। আদারওয়াইজ তোমরা এখানে এমবিবি ইউনিভার্সিটির মধ্যে গিয়ে তোমরা পুরো ডিটেলসটা ভালোভাবে তোমরা বুঝে নিতে পারো। তো এখানে তোমাদের এমবিবি ইউনিভার্সিটির তরফ থেকে এই যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে, এখানে সম্পূর্ণ তোমাদের গেস্ট লেকচারার পোস্টে নিয়োগ করা হচ্ছে।
যে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করতে চাও তোমরা ডাইরেক্টলি সেখানে গিয়ে তোমরা এখানে এখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো, ঠিক আছে? এবং বিস্তারিত আরও কিছু জানার জন্য অবশ্যই তোমরা এমবিবি ইউনিভার্সিটির যে অফিসিয়াল অ্যাড্রেসটা রয়েছে ওইখানে গিয়ে তোমরা যোগাযোগ করতে পারো। এরপর আমরা নেক্সট নোটিফিকেশন সম্পর্কে আলোচনা করছি। এরপর দেখো আমাদের লিস্টের এখানে লাস্ট যে ২টি নোটিফিকেশন সম্পর্কে আলোচনা করব। এই ২টি নোটিফিকেশন রয়েছে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ, ঠিক আছে? আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে এই ২টি নোটিফিকেশন দেওয়া হয়েছে। কি নোটিফিকেশন? প্রথমত দেখো তোমাদের এসজিএমসি আগরতলা থেকে এই যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে, এখানে প্রথমত 1 লাইব্রেরিয়ান টেকনিশিয়ান পোস্টে এখানে নিয়োগ করা হবে। লাইব্রেরিয়ান টেকনিশিয়ান পোস্টে এখানে নিয়োগ করা হবে। যে সমস্ত ক্যান্ডিডেটের ইচ্ছুক প্রার্থী রয়েছে তোমরা আবেদন করতে পারবে। সম্পূর্ণ কন্টেক্সচুয়াল বা টেম্পোরারি বেসিকে এখানে নিয়োগটা করা হবে। টোটাল পোস্ট রয়েছে ১টি, শুধুমাত্র এসটি ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। ওবিসি বা ইউআর ক্যান্ডিডেট বা এখানে এসসি ক্যান্ডিডেট আবেদন করতে পারবে না, শুধুমাত্র এসটিদের জন্য পোস্ট রয়েছে। আপ টু এখানে 18 বছর থেকে 30 ইয়ার্সের মধ্যে যারা রয়েছে তোমরা আবেদন করতে পারবে। ডিউরেশন এখানে 1 ইয়ার্সের রাখা হয়েছে। মিনিমাম কোয়ালিফিকেশন যারা উচ্চ মাধ্যমিক পড়ে রেখেছো উইথ তোমাদের সায়েন্সের মধ্যে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। তো অবশ্যই কিন্তু তোমাদের 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে রিলেটেবল যে এখানে ফিল্ডটা রয়েছে ওই ফিল্ডের মধ্যে, ঠিক আছে? এবং তোমাদের ডিগ্রিও কিন্তু তোমাদের এখানে অবশ্যই করা থাকতে হবে, ঠিক আছে? এবং মান্থলি যে স্যালারিটা এটা কিন্তু 22,000 টাকা তোমাদের এখানে স্যালারিটা দেওয়া হবে। তো অবশ্যই তোমরা এখানে বুঝতে পারছো তোমাদের কেমন তো এখানে সমস্ত কিছু থাকবে। তো ডিটেইলস অ্যাডভার্টাইজমেন্ট এখানে পুরো ডিটেইলসটা এখানে দেওয়া হয়েছে। প্লাস এসটি যে ক্যান্ডিডেট এখানে আবেদন করবে তোমাদের জন্য এজ এর যদি তোমাদের ছাড় প্রয়োজন পড়ে সেক্ষেত্রে তোমরা এজের ছাড়টাও কিন্তু তোমরা নিতে পারবে, ঠিক আছে? এজের ছাড়টাও কিন্তু তোমরা নিতে পারবে। এখন এখন তোমাদের এখানে কি বলা হয়েছে দেখো, এই পোস্টটির মধ্যে আবেদন করতে হলে তোমাদের ১ টাকাও কিন্তু তোমাদের খরচ করতে হবে না। তোমরা ডাইরেক্টলি নিজেদের বাড়িতে বসে তোমরা মোবাইলের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। কিভাবে করবে? প্রথমত দেখো এখানে কি বলা হয়েছে, এখানে তোমাদের যারা এলিজিবল ক্যান্ডিডেট হবে তোমাদের প্রথমত একটা বায়োডাটা স্ট্রং ভাবে একটা বায়োডাটা ফরম্যাট তোমরা ক্রিয়েট করে নেবে। বায়োডাটা ফরম্যাট যারা আমাদের থ্রুতে করতে চাও ডাইরেক্টলি আমাদের কন্ট্যাক্ট নাম্বার এখানে নিচে দেওয়া রয়েছে, তোমরা কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? তো এখানে বলে দিই প্রথমত তোমাদের বায়োডাটা লাগবে। এরপর এরপর তোমাদের সাপোর্টেড ডকুমেন্টসের মধ্যে তোমাদের একাডেমিকের মার্কশিট, ঠিক আছে? সার্টিফিকেট প্লাস এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্লাস আদার্স তোমাদের পিআরটিসি কাস্ট সার্টিফিকেট, এরপর তোমাদের ফটো সিগনেচার, এগুলি সবগুলি দিয়ে তোমাদের এখানে যে বলেছে এখানে যে ডেটটা রয়েছে ডেটটা একবার দেখে রাখো, 15ই জানুয়ারি 2025। 15ই জানুয়ারি 2025 এই অ্যাড্রেসে বিকেল 5টার আগে তোমাদের এই যে ইমেল অ্যাড্রেসটা দেওয়া হয়েছে, ঠিক আছে? এই যে ইমেল অ্যাড্রেসটা দেওয়া হয়েছে এই ইমেল অ্যাড্রেসটা ভালোভাবে এখানে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এই ইমেল অ্যাড্রেসের মধ্যে তোমাদের এটা সেন্ড করে দিতে হবে, ঠিক আছে? তো ফ্রি অফ কস্ট কিন্তু তোমরা আবেদন করতে পারছো। তোমরা ডাইরেক্টলি তোমাদের প্রত্যেকটি ডকুমেন্টস অ্যাটাচ করে বায়োডাটা ফরম্যাট তোমরা ক্রিয়েট করে তারপর সেটাকে তোমরা এই ইমেল অ্যাড্রেসের মধ্যে পাঠিয়ে দিলেই তোমাদের আবেদনটা কমপ্লিট। এরপর এরপর যখন তোমাদের শর্টলিস্টেড করা হবে, এলিজিবল ক্যান্ডিডেট যখন তোমাদের এখানে শর্টলিস্টেড করা হবে তোমাদের ডাইরেক্টলি কিন্তু তারা কিন্তু এখানে কল বা একটা লিস্ট কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে দিয়ে দেওয়া হবে, বা তোমাদের ইমেলের মাধ্যমে কিন্তু তোমাদের পুরো ডিটেলসগুলি তোমাদের জানিয়ে দেওয়া হবে। কবে নাগাদ তোমাদের ইন্টারভিউ হবে বা কবে নাগাদ তোমাদের এখানে আদার্স কিছু হবে এটা সম্পর্কে ডিটেলস ইনফরমেশন এজএমসি আগরতলা থেকেই তোমাদের জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এরপর দেখো তোমাদের এখানে লাস্ট যে নোটিফিকেশনটা সম্পর্কে আলোচনা করবো সেটাও কিন্তু এজএমসি আগরতলা থেকেই দেওয়া হয়েছে। এখানে কি পোস্টে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পোস্টে এখানে নিয়োগটা করা হচ্ছে। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, শুধুমাত্র ইউআরদের জন্য একটি পোস্ট রয়েছে, ঠিক আছে? এখানে আপ টু এখানে তোমরা 18 থেকে 30 ইয়ার্সের মধ্যে যারা রয়েছে তোমরা আবেদন করতে পারবে। এখানে রেজিস্ট্রেশন যেটা রয়েছে এখানে ডিউরেশনটা 1 ইয়ার্স রাখা হয়েছে। যারা মাধ্যমিক পাস করে রেখেছো প্লাস এখানে দেখো ডিএমএলটি অথবা তোমরা এখানে বিএমএলটি ইন অথবা তোমরা এখানে যদি 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স যদি হয়ে থাকো সেক্ষেত্রেও তোমরা এখানে আবেদনটা করতে পারবে। এটা কিন্তু প্লাস অর্থাৎ তোমাদের এগুলি সবগুলি কিন্তু তোমাদের প্রয়োজন পড়বে। এবং মান্থলি যে স্যালারিটা এটা কিন্তু 20,000 টাকা তোমরা মান্থলি স্যালারি পেয়ে যাবে। যে সমস্ত ক্যান্ডিডেট ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিভাবে আবেদন করবে, এখানে দেখো তোমাদের এখানে নিচে যে একটা ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছ, এখানে আমি আবারও দেখিয়ে দিচ্ছি এই যে ইমেল অ্যাড্রেসটা, এই ইমেল অ্যাড্রেসের মধ্যে গিয়ে এই ইমেল অ্যাড্রেসের মধ্যে তোমরা ডাইরেক্টলি বাড়িতে বসে তোমরা এই পুরো অ্যাড্রেসটা এখানে আবেদনটা করতে পারবে। এখানে আবেদনের যে লাস্ট ডেটটা রয়েছে 18 জানুয়ারি 2025 এই ডেটে তোমরা এখানে আবেদন করতে পারবে। আবেদন করার পর এখানে আবেদন করার জন্য কি দিতে হবে তোমাদের প্রথমত বলে দিই, এখানে বায়োডাটা দিতে হবে, বায়োডাটার মধ্যে ফটো সিগনেচার অ্যাড করা থাকতে হবে, প্লাস এখানে তোমাদের ভ্যালিড ইমেল আইডি ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে। এরপর তোমাদের প্রত্যেকটি ডকুমেন্টস তোমাদের যেমন এখানে মার্কশিট হোক বা আধার কার্ড বা আদার্স যে ডকুমেন্টস পিআরটিসি কাস্ট সার্টিফিকেট এগুলি যে রয়েছে এগুলো সবগুলি কিন্তু অ্যাটাচ করে একটা পিডিএফ করে তোমাদের ইমেল অ্যাড্রেসের মধ্যে এটাকে সেন্ড করতে হবে, ঠিক আছে? তাহলে তোমাদের এই যে অ্যাপ্লিকেশনটি রয়েছে অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হবে। আর এখানে প্রথমত কিন্তু তোমাদের রিটেন এক্সামিনেশন হবে, এরপর তোমাদের ভাইভা হবে। এখন রিটেন এক্সাম বা ভাইভা যে হবে
এর জন্য ডিটেলস সিলেবাসও কিন্তু এখানে দেওয়া হয়েছে। তোমরা এই ডিটেলস সিলেবাসটা তোমরা এখান থেকে দেখতে পারছো। ঠিক আছে? আমি তোমাদের আবারও দেখিয়ে দিচ্ছি, এই যে ডিটেলস সিলেবাসে তোমরা চাইলে ভিডিওটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ঠিক আছে? এই ডিটেলস সিলেবাসের থেকেই তোমাদের সমস্ত কিছু থাকবে। প্লাস এখানে দেখিয়ে দিই, যেটা এই পোস্ট, এটা হচ্ছে তোমাদের ল্যাবরেটরি টেকনিশিয়ান। এই পোস্টের মধ্যে ডিটেলস সিলেবাসটা হচ্ছে এটা। ঠিক আছে? এখানে তোমরা সিলেবাসটা একবার দেখে নাও। এই যে সিলেবাস রয়েছে, এই সিলেবাস থেকে তোমাদের এখানে কোশ্চেন আসবে। ঠিক আছে? এই যে সিলেবাসটা রয়েছে, এই সিলেবাস থেকে তোমাদের কোশ্চেন আসবে। তো পুরো ইনফরমেশনটা তোমাদের আমি দিয়ে দিয়েছি। যদি তোমাদের এই ভিডিও দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে সরাসরি মধ্যে ক্লিক করবে, যাতে করে প্রত্যেকটি নোটিফিকেশন প্লাস সম্পর্কিত প্রত্যেকটি আপডেটগুলো তোমরা টাইম টু টাইম একই চ্যানেলের মধ্যে তোমরা পেয়ে যাও।